ভোটারদের যে রোলটা বা লিস্ট বলি আমরা সংক্ষেপে, তার একটা স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন হবে। এবার যারা 2001-এর পরে, 2-এর পরে, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 এরকম বিভিন্ন সালে ভোটার লিস্টে নাম উঠেছে, স্বাভাবিক কারণে তার নাগরিকত্বের প্রমাণটা কিন্তু তাকে দিতে হবে। তো এই নাগরিকত্ব প্রমাণ দিতে গেলে অন্যতম একটা কাগজেই যদি হয়ে যায় সব কিছু মিলিয়ে, তাহলে সেটা হচ্ছে সিটিজেনশিপ সার্টিফিকেট। বাংলাদেশ থেকে উদ্বাস্তু হিন্দুরা সিটিজেনশিপ সার্টিফিকেটের জন্য অ্যাপ্লিকেশান করবেন। আমাদের খুশির খবর, SIR থেকে বাঁচার জন্যে একটাই রাস্তা, সিটিজেনশিপের জন্য অ্যাপ্লাই করবেন এবং নতুন অফিসার যোগদান করতে চলেছে কলকাতায়। SIR সম্পূর্ণ হওয়ার আগেই আমরা প্রত্যেকেই অ্যাপ্লিকেশান করলে সিটিজেনশিপ সার্টিফিকেট পেয়ে যাব। সিটিজেনশিপ সার্টিফিকেট পেয়ে গেলে SIR-এ যেগুলো টিক দেওয়ার আছে, যে কোনো একটিতে টিক দিন, সেখানে নাগরিকত্ব সিটিজেনশিপ সার্টিফিকেটের ওখানে টিক দিলেই হয়ে যাবে। SIR কিছুই না, আমাদের নাগরিকত্ব। আপনাদের অনেকের ধারণা হতে পারে যে যদি ভোটার লিস্টের নাম কেটে যায় তাহলে আমার জমি জায়গার কি হবে, আমার নাগরিকত্বের কি হবে, আমার চাকরির কি হবে, এরকম ভাবেন। আপনাদের আসলে নিজের যেখানে দুর্বলতা সেটাই আমাদের বেশি মনে পড়ে। আইনের দিক থেকে বলছি, একজন ভোটার লিস্টের নাম অন্তর্ভুক্ত করার জন্য তার 3টে কোয়ালিফিকেশান লাগে। এই 3টে যে কোনো একটি না হলে ভোটার লিস্টে নাম চলে যেতে পারে। প্রথম কোয়ালিফিকেশান কি? প্রথম যোগ্যতার মান কি? ভারতীয় নাগরিক হতে হবে। এটা 1 নম্বর যোগ্যতা। আপনি ভারতীয় নাগরিক হলেই যে আপনার ভোটার লিস্টে নাম উঠবে তা কিন্তু নয়। 3টি কোয়ালিফিকেশানের একটা লিস্টে নাম তুলেছি বিভিন্ন সময়ে। আমাদের যদি কোথাও মনে হয় যে নাম তুলতে আমাদের ডিফিকাল্টি হবে, আগামীকালই আমাদের সঙ্গে যোগাযোগ করে, বাঙালি ঐক্যমঞ্চের সঙ্গে যোগাযোগ করে আগামী 2-3 দিনের মধ্যে আপনারা অন্তত অ্যাপ্লিকেশানটা করুন। অ্যাপ্লিকেশান করলে কি হচ্ছে? অ্যাপ্লিকেশান করা মানে আপনি পাইপলাইনে আছেন পাওয়ার জন্যে। আপনার MHA ফাইল নাম্বার জেনারেট হবে, কবে অ্যাপ্লিকেশান করেছেন সেই ডেটটা থাকবে। MHA মানে মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স, তার যে ফাইল নাম্বার হলো, অর্থাৎ ইনস্ট্যান্টলি হোম অ্যাফেয়ার্স জেনে গেল যে আপনি বাংলাদেশের লোক, তাও আপনি এখানে আপনি থাকেন, আপনার জমি আছে, আপনার ভোটার লিস্টে নাম অলরেডি আছে, এবং জানা সত্ত্বেও এবং তারা সিটিজেনশিপ দিচ্ছে, তার একটা প্রসেসের মধ্যে আপনি আছেন। এটা কিন্তু আপনার অ্যাপ্লিকেশান না করার থেকে অনেক বেশি সাপোর্টিং ডকুমেন্ট হিসাবে কিন্তু এটা। 2 নম্বর আপনার যোগ্যতা মান। 3 নম্বর কি রয়েছে? অর্ডিনারিলি রেসিডেন্ট হতে হবে। অর্থাৎ কোনো একটা জায়গায়, এক জায়গায় যেখানে আপনি আছেন, ভোটার লিস্টে নাম তুলতে চান, সেখানে আপনাকে মিনিমাম লাস্ট 6 মান্থস আপনি ওখানকার অর্ডিনারি রেসিডেন্ট, সেইটা আপনাকে প্রমাণ করতে হবে। তাহলে এই 3টি প্রমাণের যে কোনো একটি প্রমাণ যদি আপনি করতে না পারেন, তাহলে ভোটার লিস্টের নাম কাটা যেতে পারে বা SIR-এ নাম না উঠতে পারে। তাহলে আপনি কেন ভাবছেন শুধু নাগরিকত্ব আমার নেই বলে আমার নাম কেটে গেল? ভোটার লিস্টে নাম না থাকলে আপনার নাগরিকত্ব চলে গেল, এই ভাবনাটা অতি সরলীকরণ ভাবনা। এই ভাবনার সঙ্গে কিন্তু আইনের কোনো সম্পর্ক নেই। আমি ধরে নিচ্ছি যে আমি বম্বেতে থাকি, আমার ভোটার লিস্টে এখানে নাম ছিল, এখন আমি গত 2 বছর ধরে বম্বেতে আছি, হলো না আমার কোনো কারণে সেটা প্রমাণ করতে পারলাম না, তাহলে তো সেখান থেকে আমার নামটা কেটে যেতে পারে। অর্থাৎ ভোটার লিস্টে আমার নাম নেই, বা আরও হতে পারে, আরেকটা অপশান হতে পারে, আমি ব্যক্তিগত অসুবিধার জন্যে ভোটার লিস্টে নাম তোলার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়ার সঙ্গে যেতে পারলাম না, আমি অসুস্থ ছিলাম বা আউট অফ ইন্ডিয়াতে থাকলাম বা আমার আউট অফ স্টেট থাকলাম, তখন তো আমি বিভিন্ন ব্যক্তিগত কারণের জন্যও আমি ভোটার লিস্টে নামটা আমার নাও উঠতে পারে। তাহলে বিভিন্ন কারণে ভোটার লিস্টে নাম না উঠতে পারে, এর মানেটা হচ্ছে ভোটার লিস্টে নাম না উঠলে আমি ভারতবর্ষের নাগরিক নই, এই ভাবনাটা আগে মাথা থেকে বের করে দিতে হবে। এই ভাবনাটা আপনারা কেউ রাখবেন না যে ভোটার লিস্টে নাম না ওঠা মানে আমি ভারতীয় নাগরিক নই। কারণ ভোটার লিস্টে নাম না ওঠার অনেক কারণ আছে, তার সাথে আপনার জমি কেনা, আপনার চাকরি, কোনো কিছুরই